আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আপনাদের উৎস ভাইয়া। তো আজকে ভিডিওতে আমরা শিখব কস্ট অফ ব্যাংক লোন, যা দ্বিতীয় অধ্যায় রয়েছে। কস্ট অফ ব্যাংক লোনের মধ্যে আমরা সূত্র ইএআর সূত্র পাই, যা সূত্রটির ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট বাই লোন ইন্টু 100। সো এই হচ্ছে মেন সূত্র, মেন সূত্র। আর যদি কোশ্চেনে বলা থাকে কম্পেনসেশন ব্যালেন্স মানে সিবি শর্টকাট, তাহলে প্রথম এই ফর্মুলা দ্বারা এই লোন যা আছে তাই, কিন্তু লোনের পাশে মাইনাস এই সিবিটা এসে পড়বে। অর্থাৎ কম্পেনসেশন ব্যালেন্সে যদি সিবি থাকে তাহলে ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি ইন্টু 100। আবার যদি এই ফর্মুলা যদি ইন অ্যাডভান্স বা ইন্টারেস্ট কর্তন করা থাকে, অগ্রিম দেওয়া থাকে, তাহলে এই সূত্রটা বসবে আগের মতো, ইন্টারেস্ট বাই লোন মাইনাস ইন্টারেস্ট। যদি ইন্টারেস্ট থাকে তাহলে মাইনাস ইন্টারেস্ট, আর যদি সিবি দেওয়া থাকে তো লোন মাইনাস সিবি। তারপর যদি আবার প্রশ্নে যদি অ্যাডভান্স ইন্টারেস্ট এবং সিবি দুইটাই থাকে, তাহলে ইন্টারেস্ট বাই লোন মাইনাস ইন্টারেস্ট সিবি। আমি আবার বলছি, ইন্টারেস্ট বাই লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস সিবি ইন্টু 100। এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো এখন। কোশ্চেনে দেওয়া আছে এ কোম্পানি নিডস 80,000 টাকা টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। সো এ ব্যাংক উইল লেন্ড 1 লক্ষ টাকা at 30% ইন্টারেস্ট রেট উইথ 20 কম্পেনসেশন ব্যালেন্স রিকোয়ারমেন্ট। তো এখানে দেওয়া আছে আমার সিবি, এই সিবি। তো আমরা একটু হাইলাইট করি। আমাদের লোন দেওয়া আছে পি, লোন আমরা পি দ্বারা প্রকাশ করি। লোন দেওয়া আছে টাকা ধার। তারপর ইন্টারেস্ট কত দেওয়া আছে, ইন্টারেস্ট আয় দিয়ে প্রকাশ করি। ইন্টারেস্ট দেওয়া আছে আমার 13%। 13%কে 100 দ্বারা গুণ করলে 0.13 হবে। পার্সেন্টে 1 লক্ষ টাকা কত হবে? 13% 1 লক্ষ টাকা, 1 লক্ষ ইন্টু 13 হবে 13,000 টাকা। 13,000 টাকা। এবং দেওয়া আছে সিবি দেওয়া আছে আমার 20%। আমার সিবি দেওয়া আছে 20%। তো 1 লক্ষ টাকার 20% হবে 20,000। তাহলে আমরা সূত্র ইউজ করি। আমরা জানি এ পি আর আই মানে ইন্টারেস্ট, পি মানে লোন মাইনাস সিবি। প্রশ্নে সিবি দেওয়া আছে তাই সিবি অঙ্ক সূত্রে ফর্মুলা বসবে ইন্টু 100। তাহলে ইংলিশ করি। আয় আছে আমাদের, এই আয়টা হচ্ছে 13,000। 13,000। পি হচ্ছে আমাদের লোন, এই পি হচ্ছে লোন হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ মাইনাস, আর আমাদের মাইনাস সিবি হচ্ছে আমাদের 20,000 ইন্টু 100। সো আমরা পাবো 13,000, 1 লক্ষ থেকে 20,000 বাদ দিলে 80,000 ইন্টু 100। সো ক্যালকুলেট করলে 16.25% অ্যান্সার আসবে। আমি আবার বুঝে দিচ্ছি। প্রশ্নে যদি
সিবি, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, প্রশ্নে যদি সিবি বা কম্পেনসেশন ব্যালেন্স থাকে তাহলে এই ফর্মুলাটা আসবে, আর যদি অগ্রিম ইন্টারেস্ট চায় তাহলে এই ফর্মুলাটা আসবে, এবং প্রশ্নে যদি অগ্রিম ইন্টারেস্ট এবং সিবি চায় তাহলে এই সূত্রটা আসবে। তো আমাদের কোশ্চেনে সিবি ছিল, তাই আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।